আমরা যা যিশুকে অনেকগুলো কথা শোনাই, কারণ সে তার কাজ ঠিক করে করতে পারেনি। এরপর দেখা যায় সুশি ইয়াংয়ের বাড়িতে থাকার জন্য এসেছে। রাতের বেলা সুশি আর মুদান কথা বলছিল। মুদান তাদের অনেক কসমেটিক্স দেখায়, এরপর একটা ক্রিম দেখায় যেটা দাগ রিমুভ করে। সুশি বলে, এটা কি 10 বছরের পুরনো দাগ দূর করতে পারে? মুদান বলে, আমি তো ট্রাই করে দেখিনি, তবে তুমি ট্রাই করে দেখতে পারো। সুশি ইয়াংয়ের সঙ্গে কথা বলতে এসে বলে, তোমার কি মনে আছে একবার আমরা একটা খরগোশ ধরতে গিয়েছিলাম, তখন তুমি পাহাড় থেকে পড়ে গিয়ে তোমার পিঠে কেটে গিয়েছিল, যেটা এখনো দাগ থাকার কথা। তোমার মা বলেছে বাড়ির মানুষ ছাড়া ওই দাগ আর কেউ দেখতে পাবে না, তাই আমি কান্না থামিয়েছিলাম। তবে মুদান জানি না তোমার পিঠে একটা দাগ রয়েছে, তার মানে তোমরা মিথ্যা স্বামী স্ত্রী। কিন্তু তুমি এটা কেন করলে? ইয়াং বলে, ওই সময় ওর জীবন অনেক ঝুঁকিতে ছিল, আর আমি বিয়ের হাত থেকে বাঁচতে চাইছিলাম, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে তুমি এই কথা আর কাউকে বলো না। সুশি কথা দেয় সেই কথা আর কাউকে বলবে না। পরদিন যিশু মুদানের দোকানে আসে এবং অনেকগুলো কসমেটিক্স কিনে নেয়। কসমেটিক্স গুলো সে ইউজেনের কাছে পাঠায়, তবে ইউজেন কসমেটিক্সের গায়ে সিল দেখে বুঝতে পারে এগুলো মুদানের দোকানের। সে প্রচন্ড রেগে যায়। সে মনে করে তার আগের স্বামী একদিন তাকে ছেড়ে তার কনকিউবানের কাছে যাচ্ছিল। ইউজেন বলছিল, আজ আমার জন্মদিন, আজ তুমি যেতে পারবে না। তার স্বামী বলছিল, ও প্রেগনেন্ট, আমাকে ওর কাছে যেতেই হবে, নিজে তো প্রেগনেন্ট হতে পারছো না, কোন হিসেবে তুমি আমাকে দোষ দিচ্ছ? কিন্তু ইউজেন কোনোভাবেই তাকে যেতে দেবে না। তার স্বামী তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউজেন একটা ছোট টোল দিয়ে তাকে আঘাত করে। এরপর আবার সে ডাক্তার ডাকতে যেতে থাকে। তার স্বামী বলতে থাকে, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। এই কথা শুনে ইউজেন দরজা লাগিয়ে তাকে আবার আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর একটা ল্যাম্প তার গায়ে ফেলে দেয়। এভাবেই সে তার স্বামীকে মেরেছিল। বর্তমানে সে বলতে থাকে, এখন আবহাওয়া শুষ্ক, আগুন লাগার ভয় বেশি, আর আগুন লাগলে একসাথে সব ছাই হয়ে যায়। এদিকে মুদান আর সবাই মিলে খাবার খাচ্ছিল। হঠাৎ করে দুজন গার্ড এসে বলে, ফুলমন্ত্রী আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, 2 বক্স আমরা ভেতরে এনেছি, বাকিগুলো বাইরে আছে। দাফু বলে, আমি একবার বাড়িতে যাবো, ফুলমন্ত্রীকে কিছু বলা থাকলে আমাকে বলে দাও। মুদান কয়েকটা ফুল তার হাতে দেয় আর একটা কবিতা বলে দেয় ইয়াংকে বলার জন্য। দাফু ইয়াংয়ের কাছে সেই ফুলগুলো দেয়, তবে কবিতাটা সে বলতে পারে না। সে বলে, আপনি খাবার পাঠিয়েছেন, এজন্য মুদান আপনাকে ধন্যবাদ জানিয়েছে। ইয়াং বলে, মিথ্যা কথা বলার কি দরকার, আমি আবার কখন খাবার পাঠালাম? এটা শুনে দাফু অবাক হয়ে যায়। সে বলে, অনেকগুলো বক্স খাবার পাঠিয়েছেন, দুটো ভেতরে আনা হয়েছে, বাকিগুলো বাইরে আছে। ইয়াং বুঝতে পারে এটা কোনো জাল, তাই তারা তখনই বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ভেতরে সবাই খাবার খাচ্ছে, আর বাইরের বক্সগুলো থেকে আলকাতরা নিচে পড়ে গেছে এবং পুরো ফ্রেগ্রেন্স গার্ডেনে আগুন লেগে যায়। বাইরে যিশু আর তার লোকজন দাঁড়িয়েছিল, যেহেতু সেও ইউজেনের পেছনে লোক লাগিয়েছিল, তাই সে এটা জানতে পেরেছে। এখন সে ভেতরে যাচ্ছে না, সে চায় আগুন আরো গুরুতর হোক, এরপর সে গিয়ে মুদানের জীবন বাঁচাবে। এতে মুদান তার উপর কৃতজ্ঞ থাকবে। একটু পরে যখন সে ভিতরে যেতে চায়, তখন ইউজেন তার সৈনিকদের নিয়ে চলে আসে। সে তাকে ভিতরে যেতে না করে, তবে যিশু তার কথা শোনে না, সে তার গলা চেপে ধরে। এরপর সে স্বামী যেতে চাইলে সেনারা তাকে অজ্ঞান করে নিয়ে আসে। অন্যদিকে মুদানেরা অনেক কষ্টে নিজেদের জীবন বাঁচাচ্ছিল। ইয়াং এসে মুদানকে বাঁচাতে ভিতরে যায়। তখন আগুন দেখে তার অনেক বছর আগের কথা মনে পড়ে। একদিন সে, বর্তমান যে মহারাজ, সে আর মহারাজের বড় বোন 3 জন এক ঘরে আটকা পড়েছিল, আর সেখানেও আগুন লেগেছিল। মহারাজের বড় বোন বলছিল, তুমি যুবরাজকে নিয়ে চলে যাও, এরপর আমাকে বাঁচাতে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তবে ইয়াং মহারাজকে নিয়ে বাইরে আসার সাথে সাথেই ওই বাড়ি ভেঙে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, তাই সে আর ওই আপুকে বাঁচাতে পারে না। মূলত এজন্য সে আগুন ভয় পায়। তবে এখন সে আর মুদান মিলে একটা মেয়েকে বাঁচায়। বাইরে আসলে মুদান তার কতগুলো দামি ফুলকে বাঁচাতে চায়, তবে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে তার সাধের বাগান দেখে নিরাশ হয়ে পড়ে। একটু পর দাফু তাকে ওই দামি ফুলগুলো দেখায় আর বলে যে এগুলো ইয়াং বাঁচিয়েছে। একটু পরে ইয়াং সেখানে আসে। মুদান বলে, আপনি আগুন ভয় পান, তারপরে এত কিছু করেছেন? ইয়াং অনেক বেশি ধোঁয়া ইনহেল করাতে কথা বলতে পারছিল না। সে ইশারা দিয়ে কিছু বলতে চাইলে ইউ বলে, সাহেব বলছে সে আগুন ভয় পায়, কিন্তু তার ভালোবাসা মানুষের জন্য সে সব কিছু করতে পারে। ইয়াং তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারা সবাই চলে গেলে ইয়াং মুদানকে 3টা ফায়ার ওয়াক্স দেয় আর বলে, কখনো বিপদ হলে এগুলো জ্বালাতে, যাতে ইয়াং সরাসরি তাকে বাঁচাতে চলে আসতে পারে। এরপর সে ভাঙা গলায় বলে, চিন্তা করো না, আমরা আবার নতুন করে শুরু করবো, আমি আছি তোমার সাথে। পরদিন মুদানেরা বাইরে আসলে মুদানের একটা পুরুষের হেয়ারপিন পছন্দ হয়, যেটা ইয়াং তাকে যে একটা জেলের চিরুনি দিয়েছিল সেটার মতোই, তাই সে সেটা ইয়াং এর জন্য কিনে। এরপর দাফুকে সেটা ইয়াংকে পাঠিয়ে দিতে বলে। রাস্তার মাঝে দাফুকে এক লোক একটা কাজে রাখে, তাই সে লিয়াংকে সেটা ইয়াংকে দিয়ে দিতে বলে। এরপর লিয়ান ইয়াং এর কাছে সেই হেয়ারপিনটা নিয়ে আসে।